গুড মর্নিং বন্ধুরা, ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। এই দেখো ফুলের কুড়ি ধরছে, ফুল ফুটলে খুব খুশি হব। নিজে হাতে রোপণ করেছি তো, ফুল ফুটলে তো আনন্দ লাগবেই। মানে দেখো আধ খ্যাচটা ফুল ফুটে রয়েছে। এই দেখো আমার গাছের দুখানা বেগুন আজকে তুলে ফেলবো, ভাজা খাওয়া হবে। ওইদিকে একটা হয়ে রয়েছে কারি পাতার গাছ। এই যে এর থেকে আর বেশি বড় হবে না, এই সাইজেরই হয়, খেতে খুব ভালো। আজকে ডিসেম্বর মাসের 13 তারিখ, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসে গেছে। এই যে গ্যাসেই ভাত বসিয়েছি, কাঠ শেষ হয়ে গেছে। হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, রোদে বসে খাচ্ছে অনেক দিন পর। তোমরা দেখলে প্রতিদিনই কলকাতায় কাজে যাচ্ছিল, কালকে রুটি দিয়ে চা খাচ্ছে, ওনার ভাগের রুটি দিয়েই খাচ্ছে চা। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর জিরে কুড়ে দিয়েছি, এই যে এটা দিয়ে, আর জিরে গুঁড়ো দিয়েছি। এবার ডালটা ঢেলে ফুটতে দেবো। ডালের মধ্যে নুন, চিনি আর হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি, এবার ফুটতে থাকো। মতো আসছে। এই দেখো কী কী বাজার আনলাম। এই দেখো গাছ থেকে বেগুনগুলো তুলে নিলাম দুটো। কি ভাল লাগে না দেখতে, নিজের গাছের জিনিস তুলে, সবজি তুলে খেতে। আর এদিকে বেগুন, আলু আর বাঁধাকপি। ভালোই রোদ উঠেছে, ভালো লাগছে এখন। এই যে সেলাই করতে দেওয়া ছিল, নিয়ে আসতে গেছিলাম। দেখো এখানে একটা শীতলা মায়ের মন্দির দেখা যাচ্ছে না। বাঁধাকপি করার জন্য আলুটা ভেজে তুলে নিয়েছি। কড়াইতে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে, তারপরে আদা, জিরে, জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এই যে মিক্সিতে বেটে নিয়েছি, আর যে ধোয়া জলটা রয়েছে এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর আলু দিয়ে কষাবো, তারপর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাজাভুজি করেছি আজকে। এই যে আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে কটা সিম ছিল, 4-5টা সিম ভাজা করেছি। এই যে ভাজাভাজি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এবার আলুটা এর মধ্যে ঢেলে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব, নিয়ে বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেবো। এই যে বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে রাখবো, মজে আসলে কমে যাবে বাঁধাকপিটা, তারপর সেদ্ধ হবে, সেদ্ধ হতে দেবো। এই যে চাপা দিয়ে দিয়েছি। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম ছাড়া চান করতে খুব কষ্ট হয়। বিশাল ঠান্ডা পড়েছে, আরও ঠান্ডা পড়বে। এই যে রান্না শেষ হয়ে গেল, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর ওদিকে কলতলায় সব বাসন ভিজানো হয়ে গেছে, মাজবো। আলু ভাজার মধ্যে একটু পোস্তও দিয়েছি, জানো, খুব ভালো লাগে খেতে পোস্ত। পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, বাঁধাকপির তরকারি আর ডাল হয়েছে আজকে রান্না। এই যে কলতলায় সব বাসন ভিজিয়ে দিয়েছি, এবার মেজে নেব। রান্না শেষ হতে হতে একটু ব্লাউজ হেম নিয়েও বসেছিলাম। এই যে একটা ব্লাউজ হচ্ছে, এই যে গলাটা হয়ে গেছে, কোমরটা অর্ধেক হয়েছে। যে নিয়েছি, এবার চান করব, তার জন্য রেডি হচ্ছি। শ্যাম্পু করব আজকে মাথায়, সেই জন্য একটা বাটিতে চিনি নিয়েছি, চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। ওর মধ্যে লেবুর রস আর দুটো শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু এর মধ্যে মাখিয়ে চুলের মধ্যে রাখবো, রেখে ওভেনটা মুছে তারপর স্নানে যাবো। স্নান সেরে উঠলাম, পুজোও দেওয়া হয়ে গেছে। নতুন নাইটি পরে নিয়েছি আজকে, দেখো এই যে নতুন নাইটি পরে নিয়েছি। আর একদিন পরেছি মাঝখানে, ধোয়া হয়েছে, সেদিনকে ভিডিও করিনি। আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এবার ভাত খেয়ে নেব আমি, খুব খিদে পেয়ে গেছে। এই যে আমি আমার ভাত বেড়ে নিয়েছি,
সব ভাজা ভুজি, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, আর পাতে একটু ঘি আর কাঁচা লঙ্কা নিয়েছি, বেগুন ভাজার সাথে খাবো। খেয়ে দিয়ে উঠে আবার ব্লাউজ হেম নিয়ে বসে গেছি, হেম করছি। ভালো লাগে এটা আমার করতে। তারপর যদি একটু শুতে ইচ্ছা করে তারপর শোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। দুটো ব্লাউজ হেম করলাম, পরে একটু ঘুমিয়েছি, নাহলে রাত জেগে সেলাই করতে পারবো না। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চা খাবো। চা বসানো হয়ে গেছে। এই যে দেখো চা ফুটছে, এর মধ্যেই একটু কফি দিয়ে দেবো। আর এই যে দুধ গোলা রয়েছে এখানে। এই যে কফি নিয়ে বসে গেছি। এই যে আমরা দুজন মিলে এখন খাবো কফি। এই যে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বল। তবে আমরা এখন কফিটা খেয়ে নিই। সন্ধেবেলার জলখাবার বানাবো গোলা রুটি, তার জন্য রেডি করে নিয়েছি। এই যে রেডি করে নিয়েছি ময়দা, ওর মধ্যে সামান্য লবণ দিয়েছি, আর ভাজা মশলা দিয়েছি, আর টমেটো কুচি দিলাম, আর এই যে ধনেপাতা কেটে ধুয়ে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। তারপর জল দিয়ে গুলে, যে ফ্রাইং প্যানও বসানো হয়ে গেছে, গরম করতে দিয়ে দিয়েছি। ও একটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো, লাল আর সবুজ, দেখতে কত সুন্দর হয়েছে, সাদার মধ্যে গোলা রুটি। এই যে একটা কড়াই দেওয়া রয়েছে ফ্রাইং প্যানে, এই যে এতটা গোলা তৈরি হয়েছে। গরম গরম খেতে হেভি লাগে। আমার বড় ছেলে খেতে খুব প্রচণ্ড ভালোবাসে, সে এখন কলকাতায় জোম্যাটোর কাজে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হবে নিশ্চয়ই। এই যে উল্টে দিলাম, আর এইটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, এই দেখো এই থালাতে খেতে খুব ভালোবাসে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো সস দিয়েছি। যা ঠান্ডা পড়েছে, এই কম্বলের মধ্যে বসে খেতে হেভি মজা লাগবে। তাকাও দিকে, এই যে দিয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছে। এবার আমিও নিয়ে নিয়েছি, আমিও খেয়ে নেবো এবার জলখাবার গোলা রুটি। এই যে একই থালায় নিয়ে নিয়েছি, বরের খাওয়া হয়ে গেছে, ওই থালাতেই নিয়ে নিয়েছি, আবার কে বাসন এঁটো করে। এই যে টমেটো সস, কাঁচা লঙ্কা আর গোলা রুটি। তাহলে আমি খেয়ে নিই এখন, তারপর আবার ভাত বসাবো। এখন রাত 9টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম খেতে পারবো। তাহলে এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, সাবস্ক্রাইব করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।